আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে বলেছিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার মউতের সময় হয়ে গেলে আপনি যদি আমাকে একবার বলেন, আপনি যদি আমাকে একবার জানিয়ে দেন, দুনিয়ার জমিনে আমি ইয়াকুব আমার সঙ্গে যদি, আমার কথাবার্তাতে যদি, আমার চলা ওঠা বসাতে যদি কোনো মানুষ যদি দুঃখ পায়, কোনো মানুষ যদি কষ্ট পায়, আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, আমি তার কাছে গিয়ে মাপ চেয়ে নেব। দুনিয়ার মানুষের কাছে যদি আমি ঋণী হয়ে থাকি, তার ঋণটাকে পরিশোধ করে দেব। ও আল্লাহ পাকের ফেরেশতা, ও মালাকুল মউত আজরাইল, আপনি আমাকে একটু জানাবেন, দুনিয়ার মানুষের কাছে যদি আমি অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। দুনিয়ার মানুষের কাছে যদি আমি ঋণ করে থাকি, তার ঋণটাকে পরিশোধ করে দেব। আপনি একটু আমাকে আগে জানাবেন, আপনি আমাকে একটু আগে জানাবেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আল্লাহ পাকের নবী, আমি মউতের সংবাদ আপনাকে অনেক আগে তিনটে জানিয়ে দিয়েছি, তিনটে আমি আগে আপনাকে জানিয়ে দিয়েছি। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, কি এমন আমাকে আপনি আগে জানিয়েছেন, আমার তো স্মরণ নাই, আমার তো মনে নাই, আপনি কি আমাকে একটু জানাবেন? আল্লাহর নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মউতের আগে আমি তিনটে নমুনা আমি তোমাকে জানিয়ে দিলাম, যে ওই সময়তে মউতের সময় হয়ে গেলে এই তিনটে সময় আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহাপতে উচ্চ আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত আজরাইলকে বলতে লাগলেন, ও ভাই আজরাইল, আপনি আমাদেরকে একটু বলবেন, আপনি আমাকে একটু জানাবেন, মরণের সময় হয়ে গেলে এর সংবাদটাকে আমাকে একটু দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুবকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, নবী ইয়াকুব, মরণের সময় হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে চিঠিটা আসবে, নাম্বার 1 চিঠিটা হলো মানুষের চুল সাদা হবে। আজরাইল বলছেন, নবী ইয়াকুব, যখন মরণের সময় হবে আল্লাহ পাকের তরফ থেকে নাম্বার 1 চিঠি হলো কি? চুল
সাদা হবে, দাড়ি সাদা হবে। এই চুল পাকা, চুল সাদা হওয়াটা মরণের প্রথম লক্ষণ। এবং ভাববেন হায়াত কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ও ভাই ইসরাইল, দ্বিতীয় নাম্বার কি একবার আমাদেরকে বলবেন? একবার কি আপনি বলবেন? আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ওই সময়তে আজরাইল বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো, দ্বিতীয় নম্বর হলো মানুষের যখন মৌতের সময় হয়ে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো তার ক্ষমতা কমে যাবে। আজরাইল বলছেন, নবী ইয়াকুব, মানুষের যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে, তার ক্ষমতা কিন্তু কমে যাবে, তার দেখেতে সেই ক্ষমতা থাকবে না, সেই জোর থাকবে না। আজকে দুনিয়ার জমিনেতে যদি আমরা উপলব্ধি করি, দুনিয়ার জমিনেতে আমি আপনি যদি একটু চিন্তা করি, আজকে দেখা যায় অনেক সময় মানুষের চুল যখন ফাঁকা হয়ে যায়, যখন সাদা হয়ে যায়, অনেকেই কালো কলপ করে। কালো যে কলপটা শরিয়াতে জায়েজ নয়, যে কালো কালো যতই করা হোক না কেন, গোড়া থেকে কিন্তু সাদা সাদা ঠিক বার হবে। এজন্য ভাববেন যেটা শরিয়াতে জায়েজ নয়, ওটা আমরা কখনো করতে পারবো না। কারণ কোরআন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলছেন, দুনিয়াটা তোমাদের জন্য 3টে দিনের জন্য। একটা দিন চলে গেছে, একটা দিন আছে, আর একটা দিন আপনি থাকবেন কি তার ঠিক নাই। এজন্য দুনিয়ার জমিনেতে শরিয়াতের হুকুম মেনে চলতে হবে। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলছেন, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো কি, মানুষের শরীরের শক্তি কমে যাবে। একটা যুবক বয়সের শক্তি আর একটা বৃদ্ধা বয়সের শক্তি কি এক হবে বলে মনে হয়? না। অনেক সময় দেখা যায় কি, লাঠিটা ধরে যদি বসে থাকি, বয়স হয়ে গেল, ঘরের পাশে বসে আছি, ছেলে বলুন আর নাতি বলুন, ঘর থেকে যখন বার হয়ে যাচ্ছে, যদি জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে, এমন ধমক দিয়ে দেবে, কোথায় যাচ্ছে তোমাকে বলে যেতে হবে। কমজোর হয়ে গেছেন, জয়ীফ হয়ে গেছেন, শক্তি নাই, ক্ষমতা নাই, বলে চলে গেল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু লক্ষণগুলো মনে রাখতে হবে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাকের নবী নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, আপনি কি বলবেন? দ্বিতীয় নম্বর নমুনাটা কি, এটা কি আপনি একবার বলবেন? হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুবকে বলেছিলেন, ও নবী ইয়াকুব, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মানুষের যখন মরণের সময় হয়ে যাবে, মানুষের সেই টানাটা কখনো সোজা থাকবে না, মানুষের সেই টানাটা কুঁজো হয়ে যাবে, মাথাটা খ্যাট হয়ে যাবে। তখন ভাববেন আর তার দুনিয়াতে থাকার সময় নয়। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, ভুল আমাকে বুঝবেন না। দুনিয়ার জমিনে এসেছি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। দুনিয়ার জমিনে আমি আপনি কেউ কখনো চিরস্থায়ী থাকতে পারবো না। এই মরণের লক্ষণগুলো আমি আপনি যদি ফলো করি, আমি আপনি যদি চলি, কবরের ভয়টা যদি আমার আপনার অন্তরেতে যদি থাকে, আখিরাতের ভয় যদি আমার আপনার অন্তরেতে যদি থাকে, নিশ্চিতভাবে দুনিয়াতে আমি আপনি ভালো কাজ করে যেতে পারবো।
পারবো। আর আমি আপনি যদি মনে করি আজকে তো সময় আছে, আমি আগামী থেকে ভালো হয়ে যাব, আগামী থেকে হিদায়াত হব, আগামী থেকে নামাজ পড়বো, আগামী থেকে আল্লাহর ইবাদত করব, কখন আপনি পরিবর্তন হতে পারবেন না। পরিবর্তন হবার জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, কোরআন বলছেন বান্দা আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে এসো, আমি আল্লাহ আমার দিকে ফিরে এসো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের কাছে হেদায়েত দিয়ে দেব। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, এমন করে যদি নবী ইয়াকুবকে পাওয়ার দিয়ে থাকেন, নবী ঈসা রূহুল্লাহকে পাওয়ার দেন, নবী মুসা কালিমুল্লাহকে পাওয়ার দেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাওয়ার দেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এমন করে যদি আমার আল্লাহ পাক যদি পাওয়ার দিয়ে থাকেন, কিন্তু জানাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ইমাম করেছেন, নবীদেরকে সরদার করেছেন, আল্লাহ পাককে যে নবীকে শাফাতের কান্ডারি করেছেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী আমার, ওই সময়তে দেখতে পাওয়া যায় মক্কা জমিনেতে যখন নবী আমার যখন কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, ওই সময়তে মক্কার মানুষেরা যখন নবীকে যখন অপমানিত করে, রাসূলুল্লাহকে যখন তাড়িয়ে দেন, নবীকে যখন গালিগালাজ করতে থাকে, আল্লাহ নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক ইতিপূর্বে আপনি নবী পাঠিয়েছেন, ইতিপূর্বে আপনি রাসূল পাঠিয়েছেন, ইতিপূর্বে আপনি যত নবী পয়গম্বর পাঠিয়েছেন তাদেরকে আপনি পাওয়ার দিয়েছেন, তাদেরকে আপনি মুজিজা দিয়েছেন। হে নবীর উম্মতেরা, আমার আপনার নবী, দয়ার নবী আমার যখন আমার আল্লাহর কাছে আরজু খানা করলেন, আমার আল্লাহর কাছে যখন বললেন, আমার আল্লাহ পাক ওই সময়তে আমার আপনার নবীকে সান্ত্বনা দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, না 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 না, আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট নেবেন না হাবিব, আপনি দুঃখ নেবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট, আপনার দুঃখটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, সমস্ত নবীদের মুজিজার থেকে আমি আল্লাহ পাক আপনার মাকামটা আরো উচ্চ মাকাম দেব। আল্লাহ পাক জানালেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার নাম যেখানে আছে আমার পাশাপাশি আপনার নামটাও সেখানে আছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহাব্বতে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। শাখার চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধু মাখা মুহাম্মাদুর রাসূল। হবে না সুবহানাল্লাহ? এটা আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? শাখার চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মধু মাখা
মোহাম্মদ রাসূল। ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মহাপত আওয়াজ দিয়ে খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলি। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি যে নবীকে আমার আল্লাহ পাক এতটা মাকামলা করেছেন, যে রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছেন, এতটা ইজ্জত দিয়েছেন। সেই নবীকে আমাকে আপনাকে ভালোবাসতে হবে। এ নবীর উম্মতেরা, কোন নবীর উম্মত আমি আপনাকে করেছে, যে নবীর নামটা আমার আল্লাহ পাক আরশে আজিমের কুদরতি পায়াতে রেখেছেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন রূহ দিলেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন আল্লাহ পাক রূহ দিলেন, আস্তে আস্তে যখন নবী আদমের দেহটা যখন নড়াচড়া করতে রইলেন, নবী আদম স্বাভাবিক হলেন। নবী আদম এই সময়তে আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ পাকের নামের পাশাপাশি আমার আপনার নবীর নাম রাসূলুল্লাহর নাম লেখা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এ পুরাতন কামার গাতির যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন মক্কা জমিনে কালেমা প্রচার করতে করতে নবী আমার যখন দুঃখ করলেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক আমার নামের পাশাপাশি আপনার নামটাও দিয়ে দেব। ইতিপূর্বে যেমন নবী ঈসা রূহুল্লাহকে করেছি, নবী মুসাকে কালিমুল্লাহ করেছি, নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ করেছি, আদম নবীকে শফিউল্লাহ করেছি, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। যেমন আমি আল্লাহ বানিয়েছি তদ্রূপ ভাবে হাবিব দুঃখ নিও না, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমার নামের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব দুঃখ নিও না, আমি আল্লাহ পাক ইতিপূর্বে যেমন নবীদেরকে নবী ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ করেছি, আমার নামের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, মন খুলে হবে না, আওয়াজ দিয়ে হবে না। হাবিব আমি আপনাকে নবীদের ইমাম করেছি, হাবিব দুঃখ নিও না, কষ্ট নিও না। এই যে সামান্য ছোট্ট একটা কালেমা, এই কালেমার পাওয়ার কত! আমরা হয়তো ভাবছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হয় তাই পড়ি, এরকম মনে হয় কি? কটা শব্দ, খুব ছোট্ট একটা ওয়ার্ড, ছোট্ট একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছোট্ট শব্দ হলে কি হবে? এই ছোট্ট শব্দটার পাওয়ার আমার আল্লাহ এতটা দিয়েছে, যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার পাওয়ার বহু বহু গুণ করেছেন। জোরে বলেন, মন খুলে হবে না সুবহানাল্লাহ। যে কালেমা শরিয়াতে মুসলিম হতে গেলে সর্বপ্রথম যেটা তেলাওয়াত করতে হয়, সর্বপ্রথম যেটা পড়তে হয়, সেটা হলো এই কালেমা শরীফ। আমরা যদি এই কালেমা শরীফটা যদি পড়ি আর সেইভাবে যদি আমরা এই দিনের প্রতি কায়েম থাকি, নিশ্চিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কালেমার বিনিময় আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। সেই কালেমা পড়তে হবে, মহব্বত করতে হবে, শুধু পড়লে হবে না,
অন্তরে মহব্বত করতে হবে, নবীকে পিয়ার করতে হবে। কারণ নবীকে পিয়ার করার কথা, নবীকে ভালোবাসার কথা, নবীকে মহব্বত করার কথা আমার আল্লাহ বলেছেন, কোরআনে জানিয়েছেন, তোমরা আমার নবীকে ভালোবাসো, তোমরা আমার রাসূলকে মহব্বত করো, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এই কালেমার পাওয়ার কেমন, এই কালেমার ক্ষমতা কেমন, সংক্ষেপ করে বলছি। এই কালেমাটা যদি ছোট্ট হলেও এই কালেমার ক্ষমতা আমার আল্লাহ কতটা দিয়েছে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, কালেমাটা যদি আমি আপনি পড়ি, কালেমা শরীফটা যদি আমি আপনি মেনে নেই, কালেমাটাকে যদি আমি আপনি যদি মহব্বত জানা যদি করেছি, এই কালেমার বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে 7টা জাহান্নামকে আমার আল্লাহ পাক আমার আপনার জন্য হারাম করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এই কালেমাটা যদি আমি আপনি পড়ে মহব্বত যদি করে নেই, দিলেতে যদি মেনে নেই, অন্তরেতে যদি জায়গা করে দেই, রাসূলুল্লাহর দিদার যদি আমার আপনার নসিবে যদি জুটে যায়, রাসূলুল্লাহর দিদার যদি আমি আপনি যদি একবার নসিবে মিলে যায়, আমার আল্লাহ পাক বলছেন, নবীর খাতিরে মুস্তাফার খাতিরে ওই বান্দাটাকে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে দিদার পেতে গেলে আমাদের করণীয় কি? নাম্বার 1 কালেমা পড়া। শুধু কালেমা পড়া নয়, অন্তরে কি বিশ্বাস, অন্তরে ভালোবাসা। আমরা যদি নবীকে ভালোবেসে মহব্বত করে কালেমা শরীফটাকে যদি পড়ে নিয়ে বসিরহাটে আল্লামা হুজুর ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তানাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি বলবেন আল্লাহ নবীকে দিদার পেতে গেলে কি করতে হবে? আল্লাহ রসুলের দিদার পেতে গেলে করণীয় কি, কাজটা কি একবার বলবেন? আচ্ছা বলুন। বসিরহাট আল্লামা হুজুর কি যাইতাই আলেম ছিলেন কি? না, যাইতাই আলেম ছিলেন না। মস্ত বড় একজন আল্লাহওয়ালা যেমন ছিলেন, একজন মস্ত বড় একজন আলেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাকে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম ধরতেন না, বলতেন বড় মাওলানা, বড় মাওলানা বলে ডাকতেন। সেই আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি একবার বলবেন আল্লাহ নবীর দিদার পেতে গেলে আমাদের করণীয়টা কি? বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় জবাব দিয়েছিলেন, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, একবার শুনে নাও, আল্লাহ নবীর দিদার পেতে গেলে, আল্লাহ রাসূলের দিদার যদি পেতে চাও, আল্লাহ নবীকে যদি একবার দিদার দেখতে চাও, এর করণীয়টা কি? আর বসিরহাট আল্লামা হুজুর ওই সময় বলেছিলেন, তোমরা যখন ইশার নামাজ আদায় করে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, 15 বার সূরা ইখলাস তেলাওয়াত করে রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতে আবার আপনারা সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। এই করে আল্লাহর কাছে যখন দোয়া চাইবেন, পবিত্র অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে যখন তোমরা বিছানাতে শুয়ে পড়বেন, নবীর মহব্বত যখন অন্তরে এসে যাবে, আমার আল্লাহ পাক মুস্তাফার দিদার করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ পুরাতন কামার গাতির যুবকেরা, ও আমার মুরব্বিয়ান আব্বাজান গনেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু বলতে বলতে একটু টাচ দিয়ে যায়। এই কালেমার পাওয়ারটা আমার আল্লাহ কতটা দিয়েছেন, কালেমা ছোট্ট হলেও এর পাওয়ার আমার আল্লাহ অনেক দিয়েছে। এ নবীর উম্মতেরা, এই কালেমাটা এমন পাওয়ার দিয়েছেন, দুনিয়ার জমিনেতে যখন
আমি আপনি যখন চলে যাব, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের হুকুম যখন হয়ে যাবে, মরণের সময়তে যদি একবার যদি কালেমাটা আমার আপনার নসিবে জুটে যায়, এই কালেমা শরীফটা যদি একবার যদি আমার আপনার নসিবে যদি জুটে যায়, এই কালেমার বিনিময়ে আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মাত উম্মাতানিদের ভিতরে শেষ কথাটা, শেষ উচ্চারণটা যার জবানে একবার কালেমা জুটে যাবে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই কালেমা পড়ার বিনিময়ে কবরে আমার আল্লাহ শাস্তি দেবেন না। একবার কালেমা জুটার বিনিময়ে, কালেমা পড়ার নসিবে একবার যদি জুটে যায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দা বান্দিটার জন্য 7টা জাহান্নামকে আমার আল্লাহ হারাম করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, কালেমা ছোট্ট, কালেমার পাওয়ার আমার আল্লাহ তোড়া দিয়েছেন, কিতাবের ভিতরে পাওয়া যায়। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন চুল চিরাগ হিসাব নিকাশ যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চুল চিরাগ হিসাব নেবেন, জাহান্নাম গড়গড়ানি আওয়াজ দেবে, জাহান্নাম হুঙ্কার আওয়াজ দিয়ে যখন হাসরবাসীর দিকে আগিয়ে আসবেন, হাসরবাসীর দিকে যখন আগিয়ে আসবেন, হাসরবাসীরা ওই সময়তে জাহান্নামের আওয়াজ শুনে, গড়গড়ানি আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, কোনো হুঁশ থাকবে না। এ নবীর উম্মতেরা, অনেক নবী আলাইহিস সালামেরা তারাও কিন্তু ওই সময়তে জাহান্নামের আওয়াজ শুনে আমার আল্লাহকে বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। এ নবীর উম্মতেরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে নবীকে এমন নবী পাঠিয়েছেন, এমন রাসূল পাঠিয়েছেন, যে নবী আমার নিজের কথা ভাববেন না, যে রাসূল আমার বংশের কথা ভাববেন না, যে নবী আমার শুধু মক্কা মদিনার কথা ভাববেন না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার ওই সময়তেই কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে নবী আবার বলবেন, রব্বি হাবলিয়া উম্মতি। আল্লাহ নবী বলবে, রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। আল্লাহ আপনার জাহান্নাম যেভাবে আওয়াজ দিয়ে আসছেন, আপনার জাহান্নাম যেভাবে হুঙ্কার গড়গড়ানি আওয়াজ দিচ্ছেন, আপনার জাহান্নামটাকে আপনি আটকান। আর আপনার জাহান্নাম যদি আমার একটা উম্মতকে যদি গিলে নেয়, আমি রাসূলুল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। সেই নবীর উম্মত, সেই রাসূলুল্লাহর উম্মত আমি। সেই নবীকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে যদি না ভালোবাসতে পারি, নবীকে যদি না প্যার করতে পারি, আমরা কখনো নাজাত পেতে পারবো না, আমরা কখনো নাজাত পাবো না। সেই নবীকে ভালোবাসুন, সেই রসুলুল্লাহকে ভালোবাসুন। কোন নবীকে ভালোবাসবেন, কোন রসুলুল্লাহকে ভালোবাসবেন? যে রসুলুল্লাহকে আমার আল্লাহ মাকাম ওয়ালা করেছেন, যে রসুলুল্লাহকে আমার আল্লাহ সম্মান ওয়ালা করেছেন, সম্মানিত করেছেন, সেই নবীকে ভালোবাসতে হবে, সেই রসুলুল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানেতে যখন জাহান্নাম আওয়াজ দিয়ে আসবেন, গড়গড়ানি আওয়াজ দেবেন, হুঙ্কার আওয়াজ কানা দেবেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার ওই সময়তে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
পাক আপনার জাহান্নামটাকে আপনি আটকান, আপনার জাহান্নামটাকে আপনি আটকান। আপনার জাহান্নাম যেভাবে হাসরবাসীর দিকে এগিয়ে আসে, হাসরবাসীদের ঘরে গিলে নেবেন, হাসরবাসীদের ঘরে গিলে নেবেন। আল্লাহ আপনি জাহান্নামটাকে আপনি আটকান, আপনার জাহান্নামটাকে আপনি আটকান। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, এমন করে যখন নবী আমার যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ কানা করবেন, আমার আল্লাহর কাছে যখন বলতে থাকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে আমার আপনার নবী কি বলবেন? আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, এই জাহান্নামটাকে আটকানোর জন্য আমি আল্লাহ পাক এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করেছি। আয় আমার বন্ধু, আয় আমার দোস্ত, এই জাহান্নামটাকে আটকানোর জন্য জাহান্নামের 4 কোণে 70,000 করে এবং কি লক্ষ লক্ষ ফেরেশতাদের ঘরে আমি আল্লাহ পাক নিযুক্ত করেছি জাহান্নামটাকে আটকানোর জন্য। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ফেরেশতারা জাহান্নামটাকে আটকাতে পারে না, আপনার ফেরেশতারা জাহান্নামটাকে টেনে রাখতে পারেন না, আপনি আরো ফেরেশতা নিযুক্ত করেন। এ নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জাহান্নামকে বলতে লাগলেন, এই জাহান্নাম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাকে যে আমি আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে বিষাক্ত যে করে রেখেছি, আজকে যদি এই জাহান্নাম একটা কলেমা পড়া ব্যক্তি যদি তুমি যদি গিলে নাও, জাহান্নাম এই 3000 বছর জ্বালানোটা বৃথা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জাহান্নাম দাঁড়িয়ে যাও, জাহান্নাম গড়গড়ানি আওয়াজ দেন, জাহান্নাম হুঙ্কার আওয়াজ দিতে থাকে, জাহান্নামকে ফেরেশতারা টেনে রাখতে পারে না। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর হাতে, আমার আপনার রাসূলের হাতে ছোট্ট একটা পেয়ালা খানা দেবে, যে পেয়ালাতে সামান্য কিছু পানি আছে, ওই পানিটাকে দেখে নবী আমার ওই সময় বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক যে জাহান্নামটাকে আপনার লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারেন না, আর এই সামান্য পানির দ্বারা জাহান্নামটাকে কি আটকানো সম্ভব হবে? নবী বলছে, আল্লাহ যে জাহান্নামকে আপনার লক্ষ লক্ষ ফেরেশতারা আটকাতে পারছেন না, টেনে রাখতে পারছেন না, এই সামান্য পেয়ালার পানি কি সম্ভব হবে আপনার এই জাহান্নামটাকে আটকানো, আপনার জাহান্নামটাকে এই পর্যন্ত রাখতে? আল্লাহ বলবেন, হাবিব দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে তুলে দিয়েছি, এই পানিটা তুমি জাহান্নামের দিকে একবার তুমি ছিটিয়ে দাও, জাহান্নামের দিকে একবার তুমি ছড়িয়ে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে বলবেন, রাসূলুল্লাহকে যখন বলবেন, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার জাহান্নামের দিকে তাকিয়ে ওই পেয়ালার পানি খানা নিয়ে যখন জাহান্নামের যখন দিকে যখন ছিটিয়ে দেবে, জাহান্নাম দূরে সরে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক যে জাহান্নামটাকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারছেন না, সেই জাহান্নাম এই সামান্য পানি ছিটে মারার সঙ্গে সঙ্গে এই জাহান্নাম দূরে সরে গেল, এর কারণটা কি? এটা কিসের পানি? এটা কি একবার আপনি বলবেন? এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আমার আল্লাহ
পাক ওই সময়তে বলবেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উপরে যে কালেমাটাকে দিয়েছিলাম, তোমার উম্মত উম্মতানিরা এই কালেমা পড়তো আর চোখের পানি ছেড়ে কাঁদতো। এই কালেমার বিনিময়ে, এই পানির বিনিময়ে জাহান্নাম দূরে সরে গিয়েছে। মহব্বতে হবে না সুবহানাল্লাহ। সেই কালেমার পাওয়ার, সেই কালেমার পাওয়ার আমরা পেয়েছি, যে কালেমার পাওয়ার আমার আল্লাহ ইমানি মুসলমানদের ইমানি জজবা, ইমানি শক্তি দিয়েছে। আজকে তো আমরা কমজোর হয়ে গেছি, সেই পাওয়ার আমাদের নেই বলে আজকে সমাজের বুকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। তারপরেও মুসলমান একটা বারের জন্য ভাবছে না যে আজকে আমার পরিণতিটা এমন কেন। কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর কোরআন বলছে বান্দা কমপ্লিট ঈমানদার হয়ে যাও, বান্দা কমপ্লিট মুমিন হয়ে যাও, দুনিয়াতে কেউ ক্ষতি করতে পারবে না, তদ্রূপ আখিরাতে তোমাকে কেউ লাঞ্ছিত বঞ্চিত করতে পারবে না। জোরে বলে মহব্বতে হবে না। কোরআন বলছেন বান্দা কমপ্লিট ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও। আর কমপ্লিট ঈমানদার মুমিন হতে গেলে নাম্বার 1 যেটা প্রয়োজন সেটা হলো কলেমা শরীফ। সেই কলেমা ছোট্ট হলেও পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সেই কালেমার পাওয়ার কেমন? এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার ওই পানিটাকে নিয়ে আবার যখন জাহান্নামের দিকে ছিটিয়ে দেয়, জাহান্নাম দূরে সরে যায়। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি এমন পানি আমার হাতে দিয়েছেন, কি এমন পিয়ালা আপনি আমার হাতে দিয়েছেন এই জাহান্নামকে আটকানোর জন্য, এই জাহান্নামটাকে আটকানোর জন্য? কেমন পানি আপনি বানিয়েছেন, কেমন পানি আপনি সৃষ্টি করেছেন? এ নবীর উম্মতেরা, সংক্ষেপ করে বলছি, আল্লাহ পাক ওই সময়তে আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, আমার আপনার রাসূলকে জানিয়ে দিলেন, আমার আপনার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ জাহান্নামটাকে তাড়ানোর জন্য এমন কোন পানি সৃষ্টি করি না, জাহান্নামটাকে সরিয়ে দেওয়ার জন্য এমন কোন পানি আমি বানাই না। ও আমার হাবিবের প্যারা নবী, দোস্ত নবী আমার, এটা অন্য কোন পানি নয়, এই পানিটা হলো তোমার গুনাহগার উম্মত উম্মতানির চোখের পানি। তোমার গুনাহগার উম্মত উম্মতানিরা, এরা আমি আল্লাহ আমাকে চোখে দেখলো না, এরা জান্নাতকে চোখে দেখলো না, এরা জাহান্নামকে চোখে দেখলো না, এরা জান্নাত জাহান্নামকে না দেখে আমার হাবিব তোমার উম্মত উম্মতানিরা, এরা তোমাকে না চোখে দেখে নিয়ে অন্তরে বিশ্বাস করে নিয়ে আযাবের ভয়েতে, জাহান্নামের ভয়েতে গভীর রাত্রিতে আমি আল্লাহ আমার দিদারে দাঁড়িয়ে যেতেন, আমি আল্লাহ পাক আমার নামাজে দাঁড়িয়ে যেতেন, আমি আল্লাহ পাক এরা আমার দিদারে দাঁড়িয়ে গিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেন। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, এটা হলো তোমার গুনাহগার উম্মত উম্মতানির চোখের পানি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই, আমার আব্বা জান গনেরা,
আমি প্রথমে শুরু করেছিলাম মরতে আমাদের হবে, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না, কিন্তু মরণে আগে আমাদেরকে দুনিয়ার জমিনে কিছু নিয়ে যেতে হবে। কবরে অন্ধকার কবরকে আলোকিত করতে হবে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কবরে ছাড় পেল সে ব্যক্তি হাসরে মিজানে সব জায়গাতে ছাড় পেল। জোরে বলে, মন খুলে হবে না। আল্লাহ রসুল বলে, যে ব্যক্তি কবরে ধরা খেলো প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে সে ব্যক্তি ধরা খেলো। এই জন্য দুনিয়ার জমিন এসেছি। আল্লাহ চাইলে, আল্লাহর হুকুম হলে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা চিরস্থায়ী কেউ থাকতে পারবো না, পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যে কটা দিন হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন দ্বীনের প্রতি, শরিয়াতের প্রতি যেন আল্লাহ কায়েম থাকার তৌফিক দান করেন। রসুলের প্রেম, রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা যেন আমাদের দিলে, আমাদের অন্তরে পায়দা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন সেই নবীর শানে একটু মহব্বতে একটু সালাম পাঠ করিয়া নবী।